এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টা সাজেশন দিব, যদি সেটা ফলো করেন আপনার ইংলিশের ফ্লুয়েন্সি বাড়বেই ইনশাল্লাহ। প্রথম সাজেশনটা হচ্ছে আপনাকে ইংলিশে লেকচার দেখতে হবে। আপনি যত বেশি ইংলিশ ভিডিও দেখবেন, আপনি লেকচার শুনবেন, আপনি কিন্তু দেখবেন যে স্পিকার কিভাবে কথা বলতেছে। আর আমরা বাংলা ভাষা কিভাবে শিখি, আমরা কিন্তু শুনে শুনেই শিখি। সেম ওয়েতে আপনি ইংলিশটাও শিখবেন। আপনি যত বেশি শুনবেন, তত বেশি সেটা নিজে ট্রাই করবেন মিমিক করার, আপনার কিন্তু ইংলিশ স্পিকিং বেটার হবে। সেকেন্ড যে সাজেশনটা দিব সেটা খুবই ডিফারেন্ট, সেটা হচ্ছে ইংলিশ বই পড়া। আমি একজন টিচারকে জিজ্ঞেস করছিলাম, সে ইংলিশের টিচার, যে উনি কিভাবে ইংলিশ শিখেছে। উনি ইন্টারেস্টিংলি বলেছে সে হচ্ছে বই পড়ে পড়ে শিখেছে। কারণ বই পড়তে পড়তে অনেক ওয়ার্ড সে শিখেছে, অ্যান্ড সে হচ্ছে সেন্টেন্স মেকিং, সে সব বিষয় কিন্তু সে শিখতে পেরেছে। সো বই পড়াটা খুবই ইম্পর্টেন্ট। আর থার্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, সেটা হচ্ছে ইংলিশ প্র্যাকটিস করা। কিভাবে প্র্যাকটিস করবেন? এই যে এরকম একটা মোবাইল নেবেন, মোবাইলের মধ্যে আপনি শুরু করে দিবেন কথা বলা, আপনি রেকর্ড করবেন, তারপর শুনবেন। এটা একটা ওয়ে হতে পারে। সেকেন্ড যেটা খুবই এফেক্টিভ ওয়ে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলতে থাকবেন, কোনো একটা স্পেসিফিক টপিকে আপনি কথা বলতে থাকবেন, আর তাকে বলবেন আপনাকে ফিডব্যাক দিতে। সো সেও কিন্তু আপনাকে ফিডব্যাক দিতে থাকবে। তো এই 3টা টিপস যদি আপনি ফলো করেন, আমি বিশ্বাস করি আপনি ইনশাআল্লাহ নেক্সট 2 মাসে আপনার ইংলিশ স্পিকিং অনেক গুণ ভালো হয়ে যাবে।